যেই খাবার দেখলে আগেই রাগ উঠতো, মেজাজ গরম হয়ে যেত, সেই খাবার একটা সময় জিভের মধ্যে এত স্বাদ লাগে যে ওই খাবারটা কবে আসবে বাসায় বা ওই সিজনটা কবে আসবে এরকম একটা ব্যাপার হয়। আসলে জিভের স্বাদ কখন কোন সময় আসবে কেউ বলতে পারবে না। কোন জিনিসটা খেতে ইচ্ছে করতেছে না, আবার একটা সময় দেখা যাবে ওই জিনিসটার প্রতি জিভে পানি পড়তেছে, এরকম একটা ব্যাপার হয়। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আসলে আমি যেই জিনিসটা খেতাম না সেটা হলো কুমড় বড়ি আর হচ্ছে ধনেপাতা। এই জিনিসটা দেখলে আমার রাগ উঠে যেত। আমার আম্মুর এই দুটা জিনিস একদম প্রিয় খাবার বলতে পারেন। শীতের সবজি মানে এর কাছে এই দুটা আগে থাকবে। আর উনি রান্না করলে আমার রাগ উঠতো শরীরে, যে এটা কী ধরনের খাবার, এটা তো গন্ধ করে। ধনেপাতা গন্ধ করে, আবার কিন্তু কুমড়া বড়িরও কিন্তু একটা গন্ধ আছে কুমড়ার মতো। তো আমি খেতে পারতাম, সেজন্য চিল্লাচিল্লি করতাম। অনেক সময় দেখে তো ভাত খেতাম না, কিন্তু এখন এসে বুঝতেছি আসলে জিবার স্বাদ অনেক সময় চেঞ্জ হয়ে যায়, আসলেই চেঞ্জ হয়ে যায়। দেখেন, যেই খাবারটা আমার একসময় রাগের কারণ ছিল, এখন সেই খাবারটা আমার প্রিয় খাবার হয়ে গেছে। যাই হোক, আমার হাজবেন্ড শীতের সময় চলে আসছে, সেজন্য কুমড়া বড়ি নিয়ে আসছে। ওরও নাকি খুব প্রিয় খাবার। বিয়ের পরে ওকে রান্না করে দিলে আমি কিন্তু খেতাম না, আমি শুধু তরকারি খেতাম, ধনেপাতা তো দিতামই না, এটা একদম বন্ধ। এখন আমিও খাওয়া শিখে গেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হাজবেন্ড খাবার স্ত্রী খাবে না সেটা কখনো হয়। আমিও খেতে শিখে গেছি। তো আজকে আনছিল বাটার মাছ, আমার প্রিয় মাছ। আমার কাছে বাটার মাছটা খুব ভালো লাগে, কেননা যতই কাটা হোক না কেন মিষ্টি থাকে। যেই মাছ খাই না কেন সব থেকে ভালো লাগে কিন্তু বাটার মাছ। তো সেজন্য আমার হাজবেন্ড বলতেছে আমি আনে দিচ্ছি, দাঁড়াও। তো বাজার থেকে যাই একদম ফুলকপি টাটকা টাটকা, কুমড়ো বড়ি আর মাছ কিনে আনলো। তো বললো আজকে রান্না করো। তা আমিও সেই কাজে লেগে পড়েছি, আমি রান্না করতে শুরু করে দিয়েছি। রান্না করতেছিলাম আর চিন্তা করতেছিলাম, এক সময় খারাপ জিনিস ছিল বা আমার একদম অরুচি ছিল, সেই জিনিসটা আজকে প্রিয় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। হাজবেন্ড খাবে আমি শুধু চাই চাই দেখবো, সেটা কখন হয়? কখনো না, আল্লাহ কখনো চাইবে না। তো এদিকে কিন্তু গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা তুলে দিয়েছি। আমি ফুলকপি টুলকপি সব এক গামলা পানি দিয়ে একবারে কষায় ঝোল দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে মাছ আর কুমড়ো বড়ি দিয়ে দিলাম। আমি একসঙ্গেই দেই, কারণ কুমড়ো বড়ি একটু শক্ত থাকলে ভালো লাগে। আমি যেহেতু ডুবো তেলে ভাজি, অনেকেই হালকা তেলে ভাজে, আমার আম্মুই হালকা তেলে ভাজে, আমি কিন্তু ভাজি না। আমার কাছে ডুবো তেলে ভাজলে ভালো লাগে, মশমশা হয়। আর ওটা একদম যে ঝোল ঢুকে যাবে সেরকম না, একটু শক্ত থাকলে ভালো লাগে, ওটা চাবাতে ভালো লাগে। এক একজন এক একভাবে খায়, আমি একভাবে খাই, অন্যজন আরেকভাবে খাবে, এটাই স্বাভাবিক। আর ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম যে জিনিসটা দেখলে আমার রাগ উঠতো, বলতাম কি গান্ধী পোকা। যাই হোক, গান্ধী পোকা বলি আর যেই বলি, সেই খাবারটা এখন কিন্তু মুখে রুচি হয়েছে, খেতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। তো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়েই তো আমার ভালো লাগতেছিল, গন্ধটা আসতেছিল সেই সুন্দর। তো যাই হোক, আমার কিন্তু তরকারি রান্না বান্না শেষ হয়ে গেল। আমি কিন্তু একদম আজকে ঢালাঢালি করব না, যেহেতু শীতের সময় যত গরম গরম থাকবে ততই ভালো, সেই জন্য আর ঢালাঢালি করব না। একদম কড়াই সহ নিজেই রেখে দেবো মিক্সিপে, যখন খাবো তখন যদি মন চায় গরম দিব, না মন চাইলে নাই। কেমন হলো?